এবছর শিবরাত্রি কবে পড়েছে? পঞ্জিকা অনুযায়ী পুজো করার সঠিক সময় কখন? এবছর শিবরাত্রি দুদিন ধরে পড়েছে। এই দুদিনের মধ্যে কোন দিনকে নির্বাচন করা শ্রেয় হবে? সনাতন ধর্ম অনুযায়ী শিবরাত্রি 4 প্রহরে করা হয়। এই 4 প্রহর সময়ই বা এবছর 2024 সালে কোন তারিখে পড়েছে? 4 প্রহর সময়ে যে নির্ঘণ্ট সেটাও আমি আপনাদেরকে বলে দেব। মানে প্রথম প্রহর কখন থেকে কখন, দ্বিতীয় প্রহর কখন থেকে কখন, তৃতীয় প্রহর এবং চতুর্থ প্রহরই বা কোন সময় থেকে কোন সময়ের মধ্যে পড়েছে। এই 4 প্রহর সময়ে শিবলিঙ্গে 4 রকমের জিনিস অর্পণ করতে হয় এবং এই 4 প্রহরের 4 রকমের মন্ত্র রয়েছে। সেই মন্ত্র দ্বারাই শিবলিঙ্গের অভিষেক করা হয়। সেই মন্ত্রগুলি আমি আপনাদেরকে বলে দেব। এছাড়া বলবো কোন জিনিস ছাড়া শিব পূজা হয় না। তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। সনাতন ধর্ম বিশ্বাসীদের মতে শিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেব এবং পার্বতীর বিবাহ হয়েছিল। এই দিন শিবরাত্রিতে যদি কোনো ভক্ত মন প্রাণ দিয়ে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে পারে তবে শিব ঠাকুর সেই ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ করে থাকেন। এই দিন শুধুমাত্র অবিবাহিত মেয়েরাই নয়, শিবভক্ত সকল ব্যক্তি এই দিনকে পালন করে থাকে। কারণ শিব শক্তি পাশে থাকলে মানুষের জীবনের সকল বাধা বিপত্তি কেটে যায়। এবছর 2024 সালে শিবরাত্রির তিথি শুরু হচ্ছে 8ই মার্চ 2024, 24শে ফাল্গুন 1430 বঙ্গাব্দে শুক্রবার দিন রাত 8টার পর থেকে এবং শিব চতুর্দশী এই তিথি থাকবে 9ই মার্চ 2024 শনিবার দিন 25শে ফাল্গুন 1430 সন্ধে 5টা 43 মিনিট পর্যন্ত। এবছর যেহেতু দুদিন ধরে শিবরাত্রি পড়েছে, অর্থাৎ 8ই মার্চ এবং 9ই মার্চের মধ্যে কোন দিনটিকে আমরা শিবরাত্রি হিসেবে পালন করব? শিবরাত্রি কথার মধ্যেই আছে রাত্রি, অর্থাৎ যে দিন তিথি রাত্রি যোগ পাচ্ছে সেই দিনকেই আমরা শিবরাত্রি পালন করব। 8ই মার্চ সারা রাত শিবরাত্রির ঝাঁকায় 8ই মার্চ দিনটি ব্রত পালনের জন্য সবচাইতে ভালো। আমরা জানি যে শিবরাত্রির ব্রত 4 প্রহরে করা হয়। এবছর এই 4 প্রহর সময়ের বেশিরভাগ সময়টি 8ই মার্চে পড়ায় 8ই মার্চ দিনটিকে আমরা শিবরাত্রির ব্রত পালনের জন্য উৎসর্গ করতে পারি। এবার আমি বলবো 8ই মার্চের কোন সময় থেকে প্রথম প্রহর শুরু হচ্ছে এবং পরপর 4 প্রহরের সময় আমি আপনাদেরকে বলে দেব। তারপরে বলবো এই 4 প্রহরে কোন জিনিসগুলি আপনাকে শিবলিঙ্গে চড়াতে হবে বা অর্পণ করতে হবে অভিষেকের জন্য। তার সঙ্গে মন্ত্রগুলোও বলে দেব। একে একে আমি প্রত্যেকটা প্রসঙ্গে আসব। শিবরাত্রির 4 প্রহরের প্রথম প্রহর শুরু হচ্ছে 8ই মার্চ 2024, 24শে ফাল্গুন 1430 বঙ্গাব্দে সন্ধে 6টা 25 মিনিট থেকে রাত্রি 9টা 28 মিনিট পর্যন্ত। এই প্রথম প্রহরে যে জিনিস শিবলিঙ্গে অর্পণ করতে হয় তা হলো দুধ। দুধ দেওয়ার সময় এই মন্ত্রে শিবলিঙ্গের অভিষেক করতে হয়। তা হলো ওম রিং ঈশানায় নমঃ, ওম রিং ঈশানায় নমঃ, ওম রিং ঈশানায় নমঃ। এইভাবে 3 বার বলতে হয়। প্রত্যেক প্রহরের শেষে শিবলিঙ্গে অর্ঘ্য অর্পণ করতে হবে। অর্ঘ্য অর্পণ করার জন্য লাগবে কাঁঠালি কলা এবং আতপ চাল। একটা কাঁঠালি কলা ছাড়িয়ে নিয়ে সেটাকে ছোট ছোট টুকরোয় ভেঙে নিতে হবে এবং সেই কাঁঠালি কলার ওপর কিছুটা আতপ চাল নিয়ে সেটি শিবলিঙ্গে অর্পণ করতে হবে।
তারপর শিবলিঙ্গে গঙ্গা জল এবং বেলপাতা দিতে হবে, দিয়ে অভিষেক করতে হবে। তারপর শিবলিঙ্গে মালা পরাতে হবে, আকন্দ ফুলের মালা। তারপরেই দ্বিতীয় প্রহরে যাওয়া যাবে। দ্বিতীয় প্রহর সময় শুরু হচ্ছে 8ই মার্চ রাত্রি 9:28 থেকে এবং থাকবে রাত্রি 12:31 পর্যন্ত। এই দ্বিতীয় প্রহর সময় যে জিনিস শিবলিঙ্গে অর্পণ করতে হবে তা হল দই। দই দেওয়ার সময় শিবলিঙ্গে এই মন্ত্র উচ্চারণ করতে হবে, তা হল ওম রিং অঘোরায় নমঃ, ওম রিং অঘোরায় নমঃ, ওম রিং অঘোরায় নমঃ। এইভাবে 3বার বলতে হবে। এবার আবার অর্ঘ্য নিবেদন করতে হবে। তার জন্য আতপ চাল এবং কাঁঠালি কলা কিছুটা নিয়ে শিবলিঙ্গে চড়াতে হবে, যেমনভাবে আগেরবার বললাম ঠিক সেইভাবে। তারপর গঙ্গা জল এবং বেলপাতা সহযোগে শিবলিঙ্গের অভিষেক করতে হবে। তারপরেই মালা পরাতে হবে। শিবলিঙ্গে মালা পরানো মানেই আকন্দ ফুলের মালা। আকন্দ ফুলের মালা পরানোর পর তারপরই তৃতীয় প্রহরে যাওয়া যাবে। তৃতীয় প্রহর সময় শুরু হচ্ছে 8ই মার্চ রাত্রি 12:31 থেকে রাত্রি 3:34 পর্যন্ত। তৃতীয় প্রহরে শিবলিঙ্গে ঘি নিবেদন করতে হবে। ঘি নিবেদন করার সময় এই মন্ত্র উচ্চারণ করতে হবে, তা হল ওম রিং বামদেবায় নমঃ, ওম রিং বামদেবায় নমঃ, ওম রিং বামদেবায় নমঃ। খেয়াল রাখবেন প্রত্যেকটি মন্ত্র কিন্তু 3বার করেই পাঠ করতে হবে। তারপরে অর্ঘ্য নিবেদন করতে হবে। অর্ঘ্য নিবেদনের জন্য কাঁঠালি কলা এবং আতপ চাল শিবলিঙ্গে চড়াতে হবে। তারপর গঙ্গা জল অর্পণ করতে হবে। তারপরে বেলপাতা দিতে হবে। আর তারপর যেমনভাবে আকন্দ ফুলের মালা প্রত্যেক প্রহরে পরাচ্ছেন সেইভাবেই পরাতে হবে। চতুর্থ প্রহর শুরু হচ্ছে 8ই মার্চ রাত্রি 3:34 এবং শেষ হচ্ছে 9ই মার্চ ভোর 6:37। চতুর্থ প্রহরে শিবলিঙ্গে মধু নিবেদন করতে হবে। মধু নিবেদন করার সময় এই মন্ত্র উচ্চারণ করতে হবে, তা হল ওম রিং সদ্যোজাতায় নমঃ, ওম রিং সদ্যোজাতায় নমঃ, ওম রিং সদ্যোজাতায় নমঃ। এইভাবে 3বার বলতে হবে। এবার আবার অর্ঘ্য নিবেদন করতে হবে। তার জন্য কাঁঠালি কলা এবং আতপ চাল ব্যবহার করতে হবে। তারপরে বেলপাতা এবং গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করতে হবে। তারপরে আকন্দ ফুলের মালা শিবলিঙ্গে পরাতে হবে। সবার পক্ষে 4 প্রহর সময় অনুযায়ী পুজো করা সম্ভব হয় না। তাহলে তারা কিভাবে পুজো করবে? তারা শিব চতুর্দশী তিথি চলাকালীন যে কোনো একটা সময় বেছে নিতে পারেন। সেই সময় 4 প্রহরের নিয়ম মেনে পূজা করতে হবে। যে প্রথম প্রহরে কি দেয়া হয়, দ্বিতীয় প্রহরে কি দেয়া হয়, এইভাবে তৃতীয় এবং চতুর্থ প্রহরে যা দেয়া হয় তা পরপর দিয়ে সেইভাবে মন্ত্র উচ্চারণ করে করতে হবে। খালি সময়টি 4 প্রহরের সময় না হয়ে পরপর একসাথে বসে 4 প্রহর পালন করতে হবে। আমি ছোট করে আপনাদেরকে শিব পূজার পদ্ধতি বুঝিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন। তাতে আমি যখনই ভিডিও বার করব আপনি সেটা জানতে পারবেন। এই ভিডিওটি আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করুন, যাতে তারা এই সকল বিষয় সম্বন্ধে জানতে পারে। সবথেকে গুরুত্বপূর্ণভাবে শিব পূজার সময় সম্বন্ধে জানতে পারে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন পর্বে।